হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসপি ডেইলি ব্লগ থেকে। আমি শিখা বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে তো বলছিলাম যে বাড়িতে ঈদ করতে আসবো। তো ওয়েদার তো অনেক খারাপ দেখতেছেন। আজকে এই কয়েকদিনের ওয়েদার এত বেশি খারাপ যে বাসা থেকে বের করার জন্য একটা যে মনোবল থাকে ওটা কারো নাই। তাও আজকে মনের বিরুদ্ধে সবাই বের হয়ে গেছি। বাড়িতে ঈদ করার জন্য আসার জন্য। সকালে একবার ৫টা বাজে সবাই উঠছি। দেখতেছি অনেক ঝড়, বৃষ্টি, বজ্রপাত হচ্ছে। কিভাবে আসবো? এজন্য বেরোতে আসবো বলে লাস্ট পর্যন্ত ১১টা বাজে বের হইলাম। বের হয়ে আল্লাহর রহমতে সারা পথে অনেক বৃষ্টি ছিল। কিন্তু ঘাটে পৌঁছানোর পর দেখতেছি যে ওয়েদার অনেক সুন্দর, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ওয়েদারটা অনেক ভালো ছিল। ভাগ্যিস আজকে বের হইছিলাম। না হলে কিন্তু আজকে না আসলে মনে হয় না আর আসতে পারতাম। আজকে কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আজকে অনেক যাত্রী আসছে। তারপর আমরা স্পিড বোট দিয়ে চলে আসছি আল্লাহর রহমতে। আসার পর তো কি অবস্থা! আস্তে আস্তে ১১টা থেকে বের হয়েছি বাসা থেকে। তারপর ঘাটে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। স্পিড বোট অনেক যাত্রীর জন্য টিকিট পেয়ে গেছি, কিন্তু বোট খালি নেই। তো বোটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে দাঁড়ায় থাকার পর আসছি আমরা সবাই আল্লাহর রহমতে। আস্তে আস্তে প্রায় ৩টা বেজে গেছে। তো আমাদের বাসায় তো তালা মারা ছিল, বাসায় তো কেউ ছিল না। তো বাসায় আসি, রান্না করব, খাবো, ওই জন্য সবকিছু গোছগাছ করব, অনেক টাইম লাগবে রান্না করতে করতে। তো এই জন্য সবাই মিলে বাহির থেকে আমরা খেয়ে আসছি। তারপর বাসায় আসলাম, খেয়ে দিয়ে দেখতেছি যে সন্দ্বীপের বটগাছ অনেক পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টি বাদলে সব ময়লা পানি একাকার হয়ে আছে। ফেরি হয়েছে পর্যন্ত আমরা কিন্তু কেউ সন্দ্বীপে আসি নাই। তা ফেরিও দেখি নাই। আজকে ফেরি দেখলাম কিন্তু চড়ি নাই। ইনশাল্লাহ যাওয়ার সময় ফেরিতে করে যাব সবাই। ফেরি দেখলাম, ফেরির জন্য কিভাবে সবকিছু ঠিকঠাক করছে এটা আজকে নিজ চোখে দেখলাম। অনেকদিন পর আসলাম, সেই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টানা অনেক দিন পর্যন্ত বাড়িতে আসা হয় নাই। মাশাআল্লাহ দিলে সবকিছু ঠিকঠাক ছিল। ওয়েদারটা অনেক ভালো ছিল। কে কে বাড়িতে আসতে পারছেন ঈদ করার জন্য?